রুটি দিয়ে আচারি মাংস সেই স্বাদ। আমাদের বাসায় তো সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আজ বানাবো হচ্ছে গান আচার দিয়ে চিকেন। আগে একটু তেল দিয়ে নিব, পেঁয়াজ দিয়ে দেব কিছুটা, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো এক এক করে। রসুন বাটা দিয়ে দিব 1 চামচ, পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা বাটা। আদা বাটাটা একটু কম দিই, কেননা মুরগির মাংসে রসুন বাটাটা দিলে ভালো হয়। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে একটু কষা কষা হবে। হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ, আর মরিচ শুকনা ঝাল 2 চামচ দিলাম, একটু ঝাল ঝাল করব। ভালো করে কষিয়ে নিব। দারচিনি আর এলাচ দিয়ে দিব আর তেজপাতা। এটা কিছুক্ষণ কষাইতে দিব, একটু ঢেকে রাখি। দেখি মশলাটা ভালোভাবে কষিয়ে গেলে পরে মাংস দিব। আর একটু মশলার একটা পেঁয়াজ রসুন আদার গন্ধটা থাকলে মাংসটা খেতে ভালো লাগে না। আরো তো ফার্মের মুরগি, একটু গন্ধ হয়। মধ্যে একটু লেবু চিপড়িয়ে দিবেন, তাহলে বাজে একটা স্মেল আসে না, ওটা চলে যাবে। দিয়ে আমি বাজে একটা স্মেল আসে, ওটা থাকবে না। আমি কিছুক্ষণ এই যে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে এই যে মশলাটা কষাইতে কষাইতে আমার এই ততক্ষণ মাংস লেবু দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে যাবে, গন্ধটা চলে যাবে। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, করে দিয়ে দিব আমি সব রানের পিস নিয়েছি, কেননা বাচ্চারা একটু খেতে পছন্দ করে। আমি মাংস এনে ওই রানগুলো রেখে দিয়েছিলাম অনেকগুলো ফ্রিজে, জমছে, ভাবলাম একটা রেসিপি বানিয়ে দেখি, আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রায় এইভাবে রান্না করি, একটু টক দিই, খেতেও ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। পানি বের হবে। দেখি মাংসটা পানি ছাড়ছে কিনা। অনেকটা পানি ছেড়ে দিছে, এই যে ঝোল আর ঝোল। এখন কষাবো, তারপরে
কিছুটা পানি দিব, অল্প কিছু পানি দিব। অনেক ভালো একটা লেবু দিয়েছি তো এই কারণে ভালো একটা স্মেল আসতেছে। এখনো 5-10 মিনিট এইভাবে পানিটা বের হোক, ঢেকে রাখবো। মাংসটা কেমন হয়েছে, বেশ পানি ছেড়ে দিছে। আমার কিন্তু কষানো শেষ, এই যে তেল ছেড়ে দিছে একদম। উপর দিয়ে যখন তেল এসে যাবে তখন বুঝতে হবে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিব। অল্প একটু দিব, কেননা ফার্মের মুরগি তো এমনিতেই গলে যাবে। আজকে একটু বৃষ্টি বৃষ্টি মনে হলো, যে বাইরে যে অনেকে আছে রুটি দিয়ে মাংস অনেকে খায়, আমরা বাসায় সেইভাবে বানিয়ে দেখি, একটু রুটি দিয়ে খাবো রাত্রেবেলা। মাংসটা বেশ খানিক হয়ে গেছে, এখন একটু আচার দিয়ে দিব। এটা হচ্ছে শুকায় রাখা আচার, মাংসের জন্যই, যে যখন মন চাইলো, অনেক সময় আম পাওয়া যায় না, এই জন্য দিলাম। বেশ কিছুটা দিয়ে দিব। একদম মাখা মাখা হয়ে যাবে আচারটা, ওই যে শুকিয়ে রাখা আমগুলান একটু নরম হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি মাংসের জন্যই রেখে দিয়েছি ফ্রিজে আমি, সারা বছর খাওয়া যায় এইভাবে। আচারটাও তো সারা বছর খাওয়া যায়, কিন্তু এটা তো একটু সফট হয় আর এটা একটু হার্ড। জিরা দিয়ে দিব 1 চামচ। এটা তো ছোট চামচ, এই জন্য আরেকটু দিলাম। ঢেকে দিয়ে আর কিছুক্ষণ মাখা মাখা হয়ে গেলে অফ করে দেব। মাংসটা ওতে থাকুক। এই যে মাখা মাখা হয়ে গেছে প্রায়। আর একটু ঝোল টানলে অফ করে দিব। ঝোলটা কমে গেছে অনেকটা, আর একটু হলে অফ করে দিব। বেশ মাখা মাখা হয়ে গেছে। একটু রুটি দিয়ে খাবো তো একটু ঝোল রাখবো। কিছুটা ধনে পাতা দিয়ে দিব। অনেকে ধনে পাতা খায়, আবার অনেকে পছন্দ করে না, আমি আবার একটু ভালো লাগে। ওকে, আমার আচারের মাংস কমপ্লিট। দেখছেন কত সুন্দর কালার আসছে, আর মাখা মাখা ঝোল। আচারি মাংস আর সাথে হলো রুটি। রাত্রের ডিনারটা খুব সুন্দর হবে, আমরা এইভাবে আচারি মাংস রান্না করে থাকি। ফার্মের মুরগি দিয়ে মানুষ কত রকমের যে জিনিস বানানো যায়, যদি এই মুরগিটা না থাকতো মানুষ যে কি করতো, বাংলাদেশের মানুষ এটা দিয়ে ফ্রাই বানানো যাচ্ছে, বানানো আমি ভাবলাম একটু হালকা টক দিলে এটা অন্য রকমের একটা ভিন্নতা স্বাদ আসবে।
আমাদের বাসায় এই ধরনের মাংস সবাই পছন্দ করে, একটু রুটি পরাটা নান এগুলো থাকলেই আমি এইভাবে একটু রান্না করি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।